আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই সরি যে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকে আমাদের যে দুইটা টপিকস আছে, এই দুইটা টপিকস আজকে আমরা শেষ করে ফেলবো। আমাদের দুইটা টপিকস পড়ে ফেললে আমাদের মিডের মোটামুটি শেষ সবকিছুই। এরপরে আমরা কালকে ইনশাল্লাহ আমাদের যে মিড প্র্যাকটিস প্রবলেম আছে বা মিড সলিউশন আছে, আমরা মিড সলিউশন করে ফেলবো। ইনশাল্লাহ সবার সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমাদের দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে এলসি আর এলসি সার্কিট, আর একটা হচ্ছে আমাদের ওয়েভ। ওকে, দুটাই খুবই ছোট ছোট টপিকস এন্ড আই গেস এই দুটা দেখে ফেললে আমাদের খেলা শেষ। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবা। ওকে, যারা আমাদের পেজটাকে এখনো ফলো করে নেই, ফলো করে দিবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবভিয়াসলি জয়েন করে ফেলবা, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক কিছু আমরা সলভ করে ফেলবো। তো চলো আমরা আমাদের ম্যাথে চলে যাই। ওকে, প্রথমে যে টপিকসটা আসবে সেটা হচ্ছে আমাদের এলসি আর এলসি সার্কিট। ওকে, তো তো চলো আমরা দেখি এলসি আর এলসি সার্কিটটা কি জিনিস। আচ্ছা, এলসি আর এলসি সার্কিটটা অ্যাকচুয়ালি কি করে? এলসি আর এলসি সার্কিট করে যে আমাদের যে বিদ্যুৎ আছে বা আমাদের যে ইলেকট্রিসিটি আছে, সেই ইলেকট্রিসিটিকে একটা কম্পন দেয়। কম্পন দেওয়ার কারণে একটা ওয়েভ ক্রিয়েট হয়। ওকে, সেই ওয়েভটা আমাদের এক সাইড থেকে আরেক সাইডে পাস হয়। সো এইটা আমরা যখন রেডিও ইউজ করি বা টেলিভিশন ইউজ করি, তখন আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের ফ্রিকোয়েন্সি ধরতে এই ওয়েভটা ইউজ করা হয়। ওকে, সো অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন? অ্যাকচুয়ালি দেখতে এইখানে আমাদের একটা ইন্ডাক্টর থাকে। ওকে, আর একটা ক্যাপাসিটর থাকে। সো এই দুইটা জিনিসকে ভিতর দিয়ে যখন আমি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করি, ওকে, তখন এদের ভিতরে একটা ওয়েভ ক্রিয়েট হয়, যার কারণে আমরা ওই যে ওয়েভটা দিয়ে আমরা কোনো সিগন্যাল বা কোনো কিছুকে আমরা রূপান্তর করি এবং সেটাকে ইউজ করার ট্রাই করি। ওকে ওকে, তো চলো আমরা ফার্স্টে প্রুফটা দেখে নিব। খুবই ছোট প্রুফ এন্ড পরীক্ষায় আসার মতো একটা প্রুফ। সো এটা আমরা দেখে নিব। ফার্স্টে যে জিনিসটা লাগে, যে আমাদের এই যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে যে ভোল্টেজের আপ ডাউনটা হয়, সেই ভোল্টেজের যে চেঞ্জেসটা, সেটা আমার কি পরিমাণে চার্জ যাচ্ছে ডিভাইডেড বাই ক্যাপাসিটরের মান। ওকে, আর আমাদের এই যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ভিতরে কি পরিমাণ ভোল্টেজের তারতম্য সেটাকে আমরা বলি ভিএল। এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমাদের যে রেজিস্টর আছে, এই ইন্ডাক্টর আছে, সেই ইন্ডাক্টর ইনটু এটার ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভিসি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি, আর লিখতে পারি ভিএল ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই ডিটি। ওকে, এখন চলো, এখন আমরা যদি এখানে কেভিএল ইউজ করি, ওকে, কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল কি জিনিস এটা আমরা ইলেকট্রিক সার্কিট কোর্সে দেখে আসছি। সো যারা এখন ইলেকট্রিক সার্কিট কোর্সটা করি নাই, তো তাদেরকে বলি যে জাস্ট এই দুইটাকে যোগ করে দিবা। ওকে, কারশফ বলছে যে একটা কারেন্ট যদি পুরো বর্তনী ঘুরে আসে, তাহলে তাদের যোগফলটা হয় 0। ওকে, তাহলে ভিসি আর ভিএল কে যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে আমরা পাবো 0। ওকে, এখন চলো আমরা ভিসি এর ভ্যালুটা লিখে ফেলি। আমাদের ভিসি এর ভ্যালু কি ছিল? আমাদের ভিসি এর ভ্যালু ছিল কিউ ডিভাইডেড বাই সি, আর ভিএল এর ভ্যালু ছিল এল ইন্টু ডিআই ডিটি। এটা সমান 0, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি যে আমরা এই যে এল ডিআই ডিটি, এটাকে আমরা লিখতে পারি ডি ডিটি অফ ডি কিউ ডিটি। ওকে, আমার যে পরিমাণ কারেন্ট একক সময় পাস হচ্ছে, সেটা কি আমাদের যে পরিমাণ চার্জ পাস হচ্ছে তার ডেরিভেশন। ওকে, প্লাস কিউ ডিভাইডেড বাই সি, এটা সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি এল ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কিউ ডিভাইডেড বাই সি সমান 0। এখন এই যে এল এর ভ্যালুটা আছে, এই এল কে আমরা এই সাইড থেকে সরাই ফেলবো। ওকে, সরাই ফেলার কারণে কি করতে হবে? পুরো ইকুয়েশনটাকে আমরা এল দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আসবে ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার
প্লাস কিউ ডিভাইডেড বাই এল সি ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস এই যে 1 ডিভাইডেড বাই এলসি আছে, এই 1 ডিভাইডেড বাই এলসিটাকে আমরা লিখতে পারি ওমেগা নট স্কোয়ার। ওকে, আর কিউটা কিউ এর মতো থাকলো ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার এলসি সার্কিটের জন্য আমার ইকুয়েশন। এটা কি? এটা হচ্ছে আমার এলসি সার্কিটের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এলসি, বা আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা নট ইজ ইকুয়াল টু রুট ওভার 1 ডিভাইডেড বাই এল সি। ওকে, এই যে ছোট্ট একটা প্রুফ, এই প্রুফটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই যে বর্তনীটা আছে, এই বর্তনীর মধ্যে যদি আমরা একটা রোধ অ্যাড করি তাহলে জিনিসটা দেখতে কেমন হবে। লেটস সে যে আমাদের বর্তনীটা এতক্ষণ কেমন ছিল দেখতে? আমাদের বর্তনীটা ছিল এইখানে হচ্ছে একটা ইন্ডাক্টর এবং এইখানে ছিল একটা ক্যাপাসিটর, রাইট? এখন এটার সাথে হচ্ছে আমরা একটা রোধ অ্যাড করে দিছি। ওকে, তো এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এল। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভিসি সমান কিউ ডিভাইডেড বাই সি। আগের বার দেখছি ভিএল সমান আমরা কি লিখতে পারি? ভিএল সমান লিখতে পারি এল ইন্টু ডিআই ডিটি। ওকে, আর যে রোধ অ্যাড করছি সেই রোধের জন্য ভোল্টেজ ডিভিশন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, দ্যাটস মিন হচ্ছে আই ইন্টু আর। ওকে, সো আই এর পরিবর্তনটা কি? আই আর। এখন এই আইটা কি পরিমাণ চেঞ্জেস হয়? আর ইন্টু ডিকিউ ডিভাইডেড বাই ডিটি পরিমাণে, রাইট? তাহলে এখন যদি এখানে আমরা কেভিএল ইউজ করি, ওকে, এখানে হচ্ছে আমরা কেভিএল ইউজ করব। কেভিএল ইউজ করলে কি হবে? ভিসি প্লাস ভিএল প্লাস ভি আর ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ভিসি সমান আমরা কি লিখতে পারি? ভিসি সমান লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সি প্লাস ভিএল সমান লিখতে পারি আই ইন্টু ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। কোথায় থেকে নিয়ে আসছি? এই যে আগের বার যেখান থেকে নিয়ে আসছি, এখান থেকে নিয়ে আসছি। ওকে, আর এটা সমান লিখতে পারি আর ইন্টু ডিআই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে এখান থেকে আমরা এল কে যদি সরাই দিতে চাই তাহলে আমাদের থাকবে ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস আর ডিভাইডেড বাই এল ডিআই, ও সরি, এখান থেকে আমরা কি লিখতে পারি? ডিকিউ ডিটি, রাইট? এটা হচ্ছে ডিকিউ ডিটি, তাহলে এটা হচ্ছে ডিকিউ ডিটি প্লাস কিউ ডিভাইডেড বাই এল সি ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এই আর ডিভাইডেড বাই এল, আর ডিভাইডেড বাই এটাকে আমরা লিখতে পারি গামা। ওকে, ডিকিউ ডিটি প্লাস 1 ডিভাইডেড বাই এল সিটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা নট স্কোয়ার, আর আমাদের কিউ কিউ এর মতোই আছে। তাহলে এইটা হচ্ছে আমার আরএলসি সার্কিটের ইকুয়েশন। ওকে, আরএলসি সার্কিট ইকুয়েশন। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কি? আর ডিভাইডেড বাই এল, আর ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এল সি। এই যে মাত্র দুইটা সূত্র আমাদের নতুন যুক্ত হয়েছে। ওকে, এটা হচ্ছে নর্মাল সিনারিওর ক্ষেত্রে। এখন যদি এখানে হচ্ছে ড্যাম্পড যুক্ত হয়ে যায় তখন জিনিসটা কেমন হবে? যে কোনো একটা বাতাসের বাধা বা অন্য কোনো বাধা যদি এখানে চলে আসে তাহলে আমাদের ওমেগা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি যে রুট ওভার ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওমেগা নট স্কোয়ারের ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই এল সি মাইনাস গামা স্কোয়ার মানে কি? আর স্কোয়ার বাই এল স্কোয়ার, দ্যাটস মিন হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 এল স্কোয়ার। এটা হচ্ছে আমার ড্যাম্পডের ক্ষেত্রে আমার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা দিবে
সেই জিনিসটা। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ফার্স্টে হচ্ছে আমরা জানি যে এখান থেকে হচ্ছে একটা ওয়েভ ক্রিয়েট হবে, রাইট? এখান থেকে একটা ওয়েভ ক্রিয়েট হবে। তো ওয়েভ যদি ক্রিয়েট হয় এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হবে, এবং এখানে যেহেতু একটা রোধ আছে, রোধের কারণে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। সো এই জিনিসটাকে বলে হচ্ছে রেজোনেন্ট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ওকে, এখন এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সমান কি? এফ নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই রুট ওভার এলসি। ওকে, এই হচ্ছে আমাদের এলসি আর এলসি সার্কিট। এখন এই যে ড্যাম্পড হচ্ছে, এই ড্যাম্পটা কখন কিরকম হবে এটা একটু আমরা দেখি। ওকে, আমাদের যদি ভ্যালুটা এমন হয় যে আমাদের আর ইকুয়াল টু 0 হয়ে গেছে, ওকে, আর ইকুয়াল টু 0, দ্যাটস মিন এটা হচ্ছে আনড্যাম্পড। ওকে, এটা হচ্ছে আমাদের আনড্যাম্পড। যদি আমাদের আর এর ভ্যালু ইজ লেস দেন আরসি হয়, ওকে, আরসি মানে কি? আরসি মানে আমরা এইখানে লিখতে পারি, মাথায় রাখবা যে আমাদের হচ্ছে আরসি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4L ডিভাইডেড বাই সি। ওকে, 4L ডিভাইডেড বাই সি। এখন যদি আর এর ভ্যালু, আমাদের যে রোধ দেওয়া আছে সেই রোধের ভ্যালু হচ্ছে কত থাকে, যে আরসি এর থেকে ছোট থাকে, তাহলে এটাকে আমরা বলি আন্ডার ড্যাম্পড। ওকে, যদি আরসি এর ভ্যালু বড় থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আর এর ভ্যালু যদি বড় থাকে আমাদের আরসি এর থেকে, তাহলে সেটাকে আমরা বলবো ওভার ড্যাম্পড। আর যদি সমান থাকে তাহলে সেটা হচ্ছে, যদি আর ইজ ইকুয়াল টু আর সি হয় তাহলে সেটা সমান আমাদের হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। ওকে, এটা হচ্ছে আমাদের এটার কন্ডিশন। ঠিক আছে, তাহলে চলো আমরা এলসি আর এলসিটাকে আরেকবার রিক্যাপ করে ফেলি। সো এলসি সার্কিটে কি থাকবে? একটা হচ্ছে ক্যাপাসিটর থাকবে, আরেকটা হচ্ছে ইন্ডাক্টর থাকবে। ওকে, সো আমরা জানি ক্যাপাসিটরের ভিতর দিয়ে ভোল্টেজ পাস হওয়ার হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি, এবং আমাদের যে ইন্ডাক্টর আছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণে ভোল্টেজ চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে এল ইন্টু ডিআই বাই ডিটি। ওকে, এরপরে আমরা হচ্ছে কেভিএল ইউজ করছি, জাস্ট দুটাকে যোগ করে দিছি, যোগফল ইকুয়াল টু 0, এরপরে ভ্যালু বসাই দিছি, ক্যালকুলেশন করছি এবং আমাদের খেলা শেষ। ওকে, আর এলসির ক্ষেত্রে কি হয়েছে? জাস্ট এখানে একটা রোধ এক্সট্রা যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে চলো, এই হচ্ছে আমাদের এলসি আর এলসির পার্ট। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এল দ্যাট ইজ রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ ক্রিটিক্যালি ড্যাম্পড আরএলসি সার্কিট। ক্রিটিক্যালি ড্যাম্পড অর্থাৎ কি? আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর সি, রাইট? এটা আমরা জানি। আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে 50 ওহম, আমাদের সি এর ভ্যালু দেওয়া আছে 0.2 মাইক্রোফ্যারাড, এবং কনস্ট্রাক্ট দ্য ইকুয়েশন চার্জ ইফ দ্য ইনিশিয়াল চার্জ ইজ ক্যাপাসিটর কিউ নট এত কুলম, এল হচ্ছে এত কুলম, আর হচ্ছে এত কুলম, সি হচ্ছে এত কুলম। সমান কি জানি? আর সি সমান হচ্ছে রুট ওভার 4L ডিভাইডেড বাই সি, দ্যাটস মিন হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে আর সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4L ডিভাইডেড বাই সি, রাইট? সো এখান থেকে যদি আমরা এল এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু হচ্ছে আর সি স্কোয়ার ইন্টু সি ডিভাইডেড বাই 4, রাইট? সো এখন আমরা কি দেখতেছি যে আমাদের দুইটা ভ্যালুকে হচ্ছে সমান করতে হবে, রাইট? দ্যাটস মিন আর এর ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিছে, আর এর ভ্যালু কত? 50 ওহম। ওকে, তাইলে এখন আমরা হচ্ছে এখানে মান বসায় দেই, দ্যাটস মিন এল ইজ ইকুয়াল টু 50 স্কোয়ার ইন্টু 0.2 মাইক্রোফ্যারাড। এখন মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে করতে গেলে আমরা 10 ইনভার্স 6 দিয়ে গুণ দিয়ে দেই।
ডিভাইডেড বাই 4। ওকে, দ্যাটস মিন আমরা এখান থেকে পাবো হচ্ছে 5 5 2500 ইন্টু 0.2 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই 4। এখান থেকে ক্যালকুলেট করে যা আসবে তাই। ওকে, সো আই গেস এখান থেকে এল এর ভ্যালু আসবে হচ্ছে 0.125 হ্যান্ড টু 10 ইনভার্স 3 হেনরি। ওকে, এখন কি বলছে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা শেষ। এবার সেকেন্ড পার্টে কি বলছে, কনস্ট্রাক্ট দ্য ইকুয়েশন অফ চার্জ। কনস্ট্রাক্ট দ্য ইকুয়েশন অফ চার্জ। ইকুয়েশন অফ চার্জের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব? ইকুয়েশন অফ চার্জের ক্ষেত্রে আমরা নির্ণয় করব হচ্ছে, আচ্ছা এখান থেকে একটা ছোট্ট জিনিস মিস গেছে। ওকে, ইকুয়েশন কিভাবে নির্ণয় করবো, রাইট? সো ইকুয়েশন হবে, ইকুয়েশন হচ্ছে কিউ অফ টি, কিউ অফ টি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি টু দি পাওয়ার মাইনাস আলফা টি। ওকে, আলফা সমান কি? আলফা সমান হচ্ছে আর ডিভাইডেড বাই টুয়াইস এল। ওকে, এটাকে অনেক সময় হচ্ছে গামাও লিখে অনেকজন। তো এ প্লাস বিটি মাইনাস গামা টি। ওকে, তাহলে গামা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই টুয়াইস এল এই ক্ষেত্রে। ওকে, সো আমরা যেহেতু আর ডিভাইডেড বাই এল ইউজ করতেছি, সো আমরা আর ডিভাইডেড বাই এল ইউজ করব। ওকে, সো গামার ভ্যালু এখান থেকে আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো লিখে ফেলি যে ওকে, সো আমাদের ইকুয়েশনটা হবে কিউ অফ টি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি টু দি পাওয়ার গামা টি। ওকে, সো এখন এর ভ্যালু কিভাবে নির্ণয় করব? এর ভ্যালু দিয়ে দেওয়া আছে আই গেস 5। ওকে, সো আমার আচ্ছা এখানে দেখো কিউটি দেওয়া আছে, দ্যাটস মিন ইনিশিয়াল চার্জ দেওয়া আছে আমাদেরকে। ওকে, তার মানে হচ্ছে 0তম চার্জে এ হচ্ছে আমাকে 5 কুলম চার্জ দিচ্ছে, মানে হচ্ছে ক্যাপাসিটির 5 কুলম দিচ্ছে, রাইট? সো ইনিশিয়ালি কারেন্ট হচ্ছে আমার 0। সো যখন ইনিশিয়ালি কারেন্ট 0, তখন হচ্ছে আমার যে ইনিশিয়াল ইয়াটা দেওয়া আছে, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, এটাই হচ্ছে আমার এ এর ভ্যালু, দ্যাটস মিন হচ্ছে 5 প্লাস বি এর ভ্যালু কিভাবে নির্ণয় করব? বি ইজ ইকুয়াল টু আলফা এ বা গামা এ। তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা এ ইনটু টি। ওকে, আর উপরে থাকতেছে মাইনাস গামা টি। ওকে, তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু কি লিখতে পারি? বি এর ভ্যালু লিখতে পারি 5 প্লাস এটা 5 প্লাস গামার ভ্যালু কত? গামার ভ্যালু হচ্ছে আর ডিভাইডেড বাই এল ইন্টু 5 ইন্টু টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 0, কারণ ইনিশিয়ালি দেওয়া আছে, দ্যাটস মিন এটা পুরাটাই হচ্ছে 0 হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক আমি একটু ভুল আচ্ছা টি এর ভ্যালু তো আমরা বসাবো না। টি এর ভ্যালু কেন বসাবো না? কারণ আমাকে ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে বলছে, তাইলে যততম সেকেন্ডে এটা হচ্ছে টি থাকতেছে টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু মাইনাস আর ডিভাইডেড বাই এল ইন্টু টি। তাহলে আমার অ্যান্সারটা থাকতেছে হচ্ছে 5 প্লাস আর এর ভ্যালু বসাই দিব। আর এর ভ্যালু কত দেওয়া আছে? 50 ডিভাইডেড বাই 2, দ্যাটস মিন হচ্ছে 25 ইন্টু 5, দ্যাটস মিন হচ্ছে 50 ডিভাইডেড বাই 2 ইন্টু 5t টু দি পাওয়ার মাইনাস কত? ও আর ডিভাইডেড বাই এল, এল এর ভ্যালু কত দেওয়া? এল এর ভ্যালু দেওয়া 0.3, 0.3। ওকে, টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এল 50 ডিভাইডেড বাই হচ্ছে 0.3 ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, এখন চলো, আমাকে বলছে যে
ইন অসিলেটরি সার্কিটের মধ্যে কি আমার এল এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স ফর দ্য সার্কিট টু বি অসিলেটরি? ওকে, তাহলে আমাদের এল এর ভ্যালু দেওয়া কত আছে, এল ইকুয়াল টু 0.4 হেনরি, আর সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.002 ইন্টু 10⁻6 ফ্যারাডে, রাইট? দ্যাটস মিন এটাকে আমরা লিখতে পারি সহজ ভাষায় 2 ইন্টু 10⁻9 ফ্যারাডে। ওকে, তাইলে এখন আমার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত হইতে পারবে যদি এটা অসিলেটরি হয়, ইন দ্য অসিলেটরি সার্কিট ফর দ্য অসিলেটরি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আর লেস দেন আর সি। ওকে, দ্যাটস মিন এটা ইকুয়াল টু 2 রুট ওভার এল সি। আমি কি করছি, আমাদের সূত্রটা ছিল হচ্ছে রুট ওভার 4 এল সি, তার মানে হচ্ছে 2 রুট ওভার এল সি। ঠিক আছে, তাহলে আমাদের আর ম্যাক্সিমাম হইতে পারবে হচ্ছে 2 রুট ওভার এল সি পরিমাণে। ওকে, সো এখন এখানে যদি আমি মান বসায় দিই তাহলে 2 রুট ওভার এল এর ভ্যালু কত, 0.4 হেনরি ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻9 ফ্যারাডে। এখান থেকে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এখন বলছে হোয়াট ইজ দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এখন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কি, এফ নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টোয়াইস পাই রুট ওভার এল সি। সো এখানে মান বসায় দিলে যা আসবে তাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের এলসি আর এলসিটার থেকে এই টাইপের কোশ্চেন গুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে, এখন আমরা আরেকটা টপিক দেখবো, যে টপিকসটার নাম হচ্ছে ওয়েভ। ওকে, এই টপিকসটার নাম হচ্ছে আমাদের ওয়েভ, এন্ড ওয়েভ দেখলে আমাদের মোটামুটি সব কিছু শেষ। ওকে, এটা হচ্ছে ওয়েভস, দেন আই গেস আমাদের আর কিছু লাগবে না। ওকে, সো চলো, ওয়েভ ব্যাপারটা কেমন, যে আমরা জানি যে একটা তরঙ্গ কিভাবে চলে, এইভাবে চলে, রাইট? সো আমাদের তরঙ্গের ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এবং ওয়েভটা যে জায়গায় হচ্ছে রিপিট হইতেছে, এই জায়গাটা, এই পুরাটা পথ যাইতে যে পরিমাণ টাইম লাগছে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড টি। ওকে, এটাকে আমরা বলি টাইম পিরিয়ড টি। এবং এই 1 সেকেন্ডে যতগুলো কম্পন দিচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাটস মিন 1 ডিভাইডেড বাই টি। এটা কত দূর চলবে, লাইফ স্পন কি 1 ডিভাইডেড বাই লাইফ স্পন। প্রোগ্রেসিভ ওয়েভে আই গেস লাগে না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি প্রোগ্রেসিভ ওয়েভ। এখন প্রোগ্রেসিভ ওয়েভে যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, লেটস সে আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কমন ইকুয়েশন প্রোগ্রেসিভ ওয়েভ থেকে, হয়তো এ সাইন অথবা এ কজ ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমন ইকুয়েশন। সো এই কমন ইকুয়েশন থেকে আমরা বেশ কিছু জিনিস বের করি। সেই জিনিসগুলোর মধ্যে কি, আমাদের অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড তো এ দেওয়াই থাকে, এটা সমান অ্যামপ্লিটিউড। আমাদের ভেলোসিটি কি হবে, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কে। ওকে, আমাদের ওয়েভের লেন্থ হবে ল্যামডা। আচ্ছা, ওয়েভ লেন্থটা কি জিনিস, ওয়েভ লেন্থটা হচ্ছে আমাদের এই যে একটা বিন্দু থেকে সেম আরেকটা বিন্দুর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেন্থ। সো ওয়েভ লেন্থ হচ্ছে আমাদের টোয়াইস পাই ডিভাইডেড বাই কে। ওকে, আমাদের এখান থেকে যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলে, ফ্রিকোয়েন্সি কি হবে, ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। এটা আমরা আগেও জানছি।
আমাদের যদি ভি ম্যাক্সিমাম বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এ ওমেগা। এটা আমরা আগে দেখে আসছি। আমাদেরকে যদি টাইম পিরিয়ড টি বের করতে বলে তাহলে আমাদের কি হবে? টোয়াইস পাই বাই ওমেগা। ওকে, এরপরে আমাদেরকে যদি ম্যাক্স অ্যাক্সেলারেশন বের করতে বলে এ ম্যাক্স সমান আমরা কি জানি? এ ওমেগা স্কোয়ার। এগুলো সব আমরা এসএসএম থেকে দেখে আসছি। ওকে, এই তো প্রোগ্রেসিভ ওয়েভের পার্ট শেষ। ওকে, চলো আমরা একটা ম্যাথ করে ফেলি, আর ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্রই দিয়ে দেওয়া আছে, আমরা এটা হচ্ছে লিখে ফেলি এবং ম্যাথটা সলভ করে ফেলি। ওকে, সো তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে প্রোগ্রেসিভ ওয়েভের y ইজ ইকুয়াল টু এইটা। এখান থেকে আমরা কি কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? a এর ভ্যালু। এই যে 100 পাই, এটা আমাদের কিসের ভ্যালু? এটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। এবং এই যে -0.4 পাই, এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। ওকে, সো এই ইকুয়েশনটা কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে দেওয়া থাকতে পারে, y ইজ ইকুয়াল টু 5 সাইন ওকে পাই 100t মাইনাস 0.4 এক্স, এইভাবেও দেয়া থাকতে পারে। সো আমি প্রোগ্রেসিভ ওয়েভে সব থেকে ইজিয়েস্ট ওয়েটা ইউজ করি সেই ক্ষেত্রে, যে যদি ব্র্যাকেটের বাইরে কিছু দিয়ে গুণ থাকে, কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে, এটাকে হচ্ছে ভিতরে গুণ করে দিবা সব সময়, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে এমন হয়ে আসবে। ওকে, তো চলো দেখি কি বের করতে বলছে। বলছে যে অ্যামপ্লিটিউড বের করতে। তাইলে এক নম্বরে কি বলছে? অ্যামপ্লিটিউড বের করতে বলছে। অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 5, কারণ আমাদের এখানে এর ভ্যালু 5 দেওয়া আছে। ওকে, 2 নম্বর আমাদেরকে কি করতে বলছে? ওয়েভ লেন্থ বের করতে বলছে। দ্যাটস মিন ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কি? ওয়েভ লেন্থ হচ্ছে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কি? টোয়াইস পাই বাই কে। তাহলে হচ্ছে টোয়াইস পাই বাই কে। তাহলে টোয়াইস পাই তো টোয়াইস পাই এর মতো আছে। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 0.4 পাই। ওকে, তাহলে এখান থেকে যা অ্যান্সার আসবে তাই হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। 3 নম্বর আমাদেরকে কি বলছে? ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ওকে, ফ্রিকোয়েন্সি আমরা কি জানি? ওমেগা ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু দেখো দেওয়া আছে 100 পাই ডিভাইডেড বাই টোয়াইস পাই। দ্যাটস মিন হচ্ছে আমাদের এখান থেকে আসবে 50। ওকে, এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? এরপরে আমাদেরকে টাইম পিরিয়ড বের করতে বলছে। রাইট, টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কি? টোয়াইস পাই বাই ওমেগা। দ্যাটস মিন টোয়াইস পাই ডিভাইডেড বাই 100 পাই। দ্যাটস মিন 1 ডিভাইডেড বাই 50। ওকে, এরপরে আমাদেরকে কি বলছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বের করতে বলছে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 5, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো আমাদেরকে ওমেগা দিয়েই দিছে তারা 100 পাই। ওকে, এরপরে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। দ্যাটস মিন ভি ম্যাক্স ইকুয়াল টু কি? এ ওমেগা। এর ভ্যালু কত? 5, ওমেগার ভ্যালু কত? 100 পাই। ওকে, এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। দ্যাটস মিন এম এক্স ইকুয়াল টু কি জানি? এ ওমেগা স্কোয়ার। দ্যাটস মিন হচ্ছে 5 ইন্টু 100 পাই স্কোয়ার। এরপরে আমাদেরকে কি বের করতে বলছে? এরপরে আমাদেরকে বলছে ফেজ ভেলোসিটি। ওকে, ফেজ ভেলোসিটি জিনিসটা কি? ফেজ ভেলোসিটি জিনিস
Okay, আমাদেরকে বের করতে বলছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটিটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দশায় এই কি পরিমাণ হচ্ছে ভেলোসিটি দিচ্ছে, অর্থাৎ আমাদের যে ওয়েভটা আছে এই ওয়েভটায় যদি এই বিন্দুটায় আসি, এই বিন্দুটায় আমাকে কি পরিমাণ বেগ দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের ফেজ ভেলোসিটি। তাহলে ফেজ ভেলোসিটির যে আমাদের ইকুয়েশন আছে সেটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কে। আমাদের কাছে ওমেগা কে দুইটাই আছে, আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এফ ল্যামডা। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েশনে বসাই, ওমেগার ভ্যালু কত ছিল 100 পাই, আর কে এর ভ্যালু ছিল 0.4 পাই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলছে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড এবং এক্স ইকুয়াল টু 2 মিটার। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস করার জন্য আমরা কি করি, ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, তাহলে আমরা একবার এটাকে ডেরিভেটিভ করবো, রাইট? আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল, y ইজ ইকুয়াল টু 5 sin 100 পাই টি মাইনাস 0.4 পাই এক্স। ওকে, তাহলে এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমাদের ইকুয়েশন কি ছিল, এগুলোকে একটু উপরে তুলে দিই, তাহলে এক পেজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের ইকুয়েশন কি ছিল, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কে এক্স, রাইট? সো এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে আমাদের কত আসবে, এর ভ্যালু 5, ওমেগার ভ্যালু হচ্ছে 100 পাই, কজ 100 পাই টি প্লাস কে এর ভ্যালু কত ছিল 0.4 পাই এক্স। ওকে, এখন আমাকে কততে বের করছে, টি ইজ ইকুয়াল টু 3 এবং এক্স ইকুয়াল টু 2। তার মানে y ইজ ইকুয়াল টু 3,2 তে। ওকে, y ইজ ইকুয়াল টু 3,2 কেন, কারণ এখান থেকে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু টি এক্স এ। তাহলে 3,2 তে হচ্ছে 5 ইন্টু 100 পাই কজ 100 পাই টি এর ভ্যালু কত 3 প্লাস 0.4 পাই ইন্টু এক্স এর ভ্যালু কত 2। তাহলে এখান থেকে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভ এবং আমাদের যে এলসি আর এলসি সার্কিট আছে সেইটার মোটামুটি সবকিছু। ওকে, সো আমাদের মিড পর্যন্ত সব টপিক আলহামদুলিল্লাহ কভার হয়ে গেছে। এখন তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্টলি জানাই দিবা, এবং তোমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমাদের যে প্র্যাকটিস প্রবলেম স্যারেরা দিয়ে দিছে সেই প্র্যাকটিস প্রবলেম শিটটা হচ্ছে সলভ করবা। ওকে, সো মিডে ভালো করার টিপস এন্ড ট্রিক্স। ওকে, মিডের জন্য তোমার প্রুফের যে মার্কসটা আছে, ওকে, প্রুফের যে মার্কসটা আসবে এটা ফুল মার্কস তোমাকে নিতে হবে। এখন এটা ফুল মার্কস কিভাবে নিব, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে হচ্ছে সবগুলা প্রুফ দিয়ে দেব। ওকে, সেই প্রুফগুলা তোমরা কি করবা, পড়ে ফেলবা, প্রত্যেকটা প্রুফ পড়ে ফেলবা, এবং দেখবা প্রতিবার হচ্ছে 4টা প্রুফ রিপিটেডলি আসে। ওকে, এই 4টা হচ্ছে ভালো করে পড়ে ফেলবা। ওকে, কোন প্রুফগুলো ভালো করে পড়বা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেব। এরপরে আমাদের আগে যেটা হইতো, ম্যাথামেটিক্যাল টার্ম করলে হচ্ছে অলমোস্ট 12 থেকে 14 মার্কস আসতো, বাট এখন হচ্ছে এটা আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি তুমি থিওরি ভালো করে না বুঝো, তুমি যদি কোশ্চেন্স ভালো করে না বুঝো, তাহলে এখান থেকে মার্কসটা ক্যারি করা একটু টাফ হয়ে যায়। আগে থিওরি বেস যে কোশ্চেন গুলো আসতো সেই কোশ্চেন গুলো ছিল একদম আমরা যে ছোটবেলায় ক খ টাইপের কোশ্চেন লিখতাম সেই ক খ টাইপের কোশ্চেন, বাট এখন এই থিওরিটিক্যাল কোশ্চেন গুলোতে হচ্ছে আমরা ছোট ছোট ম্যাথ দেখতে পাই। ওকে, ছোট ছোট ম্যাথ আসবে, সেই ছোট ছোট ম্যাথ গুলো হচ্ছে আমরা করে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের মিড যে সলিউশন আসবে, মিড সলিউশন আমাদের কালকে থেকে চলে আসবে। সো মিড সলিউশন গুলো দেখে ফেলবা, ইনশাল্লাহ সবকিছু সলভ হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যদি কোনো প্রবলেম হয় অবভিয়াসলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবা। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।